আজ যদি ইলেকশন না থাকতো তাহলে আমি 1 সেকেন্ডে বাড়িগুলোর টাকা দিয়ে দিতাম। টাকা আমাদের আছে, টাকা প্রশাসন রেডিও রেখেছে, কিন্তু ইলেকশন কমিশনকে আমাদের চিঠি লিখে পারমিশন নেবার জন্য বলা হয়েছে। আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব, বিজেপির কথা শুনে দেরি করবেন না। মানুষগুলো আশ্রয়হীন অবস্থায় আছে, টাকাটা আছে, আপনারা পারমিশনটা শুধু দিন। টাকাটা আমি হাতে করে দেব না, আমার পার্টিও দেবে না, প্রশাসন টাকাটা দিয়ে আসবে। এতে বিজেপির আপত্তি কোথায়? বিপদে থাকে না, দুর্যোগে থাকে না, দুর্ভোগে থাকে না, আবার বড় বড় কথা বলে। ত্রাণ নিয়ে বঞ্চনা কোথায় হয়েছে? মানুষ যখন বিপদে পড়ে তখন সব মানুষকে একভাবে দেখতে হয়। আমরা কখনো বঞ্চনা করি না। এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল, তিনি অনেক বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি। আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে, একবারও বলেননি। তখন কি মোদিকা গ্যারেন্টি কোথায় গেল? জায়গা ছিল না বলবার, ভুলেই গেছিল। কারণ টুইট তো পার্টি থেকে করে, আর আমি তো নিজে ফিজিক্যালি পৌঁছাই। এর আগেও জলপাইগুড়ির মানুষ জানেন, জলপাইগুড়ি সদরের মানুষ কিভাবে আপনাদের রাস্তায় জল উঠে আসতো। গৌতম দেবকে দিয়ে তখন 6 কোটি টাকা, 6 কোটি টাকা, 11 কোটি টাকা খরচ করে কালজনি নদীর ওই পাড়গুলো আমরা বাঁধিয়ে দিই, করলা নদী। এবং আপনারা জানেন 2 বছর আগে মালবাজারে যখন নদীর জলে হঠাৎ করে ভুটান থেকে আগত নদীর জলে অনেক মানুষ প্রাণ হারায়, আমি কিন্তু সেখানেও ছুটে এসেছিলাম এবং তাদের যা সাহায্য করার, তাদের পরিবার পরিজনের সাথে কথা বলার আমি কিন্তু করেছি। এটা আমার আজকের কাজ নয়, চিরকালের কাজ। জলপাইগুড়ির মানুষ, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, আমাদের এই 12 বছরে আমরা যা কাজ করেছি, আর বিজেপির লোকেরা শুধু জিতে গেছে, এমপি ইলেকশনে বারবার, এমএলএতেও অনেক সিট নিয়ে গেছে, কিন্তু বলুন তো আজ পর্যন্ত একটা কাজ করেছে? জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ আমরা করেছি, টাকা পয়সা আমরা দিয়েছি, কোর্ট পারমিশন দিয়েছে। জলপাইগুড়ি জেলা হসপিটাল আমরা করেছি, মেডিকেল কলেজ আমরা করেছি, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কেন্দ্র আমরা করেছি, উত্তরকন্যা রাজ্যের সেক্রেটারিয়েট আমরা করেছি, ভোরের আলো আমরা করেছি, বেঙ্গল সাফারি আমরা করেছি, বানারহাট ক্রান্তি নতুন ব্লক আমরা করেছি, জয় সেতু আমরা করেছি, ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা করেছি, পঞ্চান বর্মন নামে ইউনিভার্সিটি আমরা করেছি, পঞ্চানন বর্মন নামে খালসামারিতে আর একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে। রাজা, আপনারা জানেন, চিল্কা রায়ের বড় মূর্তি করে দিতে বলেছিল, তাও করে দিয়েছি। রাজবংশী একাডেমি করে দিয়েছি, কামতাপুরী একাডেমি করে দিয়েছি, মাইনরিটি একাডেমি করেছি, বোর্ডেও অনেকগুলো বোর্ড করে দিয়েছি। এবং শুধু তাই নয়, কত টুরিস্ট কটেজ তৈরি হয়েছে, তরাই ডুয়ার্সে হোমসে কত তৈরি হয়েছে, হিন্দি কলেজ বানানাটে করে দিয়েছি, মাটিগাড়া ফাঁসি দেওয়া ওখানেও আছে। বাকিটা কি আছে? আইটিআই করে দিয়েছি, পলিটেকনিক করে দিয়েছি, জলপাইগুড়ি রাস্তা ভুটান এবং বাংলাদেশ রাস্তায় যাওয়া যায় সেটাও আমরা করে দিয়েছি। অনেক দিন কাজ বন্ধ ছিল, একটু দেরি হয়েছে, ধূপগুড়িতে একটা প্রবলেম ছিল,
আর ইসলামপুরে একটা প্রবলেম ছিল, সেটাও করে দিয়েছি। ধূপগুড়িতে যখন আমি আমাদের প্রার্থী করলাম নির্মল বাবুকে, তিনি মানুষকে কথা দিয়েছিলেন যদি আমি জিতি আমি ধূপগুড়িকে সাব ডিভিশন আমরা করিয়ে দেবো। আমাকে বললেন, মানুষ জেতালেন, মানুষ কথা দিয়েছে মানুষকে, আমি সঙ্গে সঙ্গে ধূপগুড়ি সাব ডিভিশন করে দিলাম, বানারহাট ক্রান্তি ব্লক করে দিলাম, ধূপগুড়ি মহকুমা করে দিলাম। এবার আপনারা জানেন বেঙ্গল সাফারি থেকে শুরু করে 100 বেডের হসপিটাল থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা রেল লাইন কে করেছে? চ্যাংড়াবান্ধা মালবাজার আমি করেছিলাম। জলপাইগুড়ি ঝগিগোপা ময়নাগুড়ি কে করেছে? আমি করেছি। আলিপুরদুয়ার নতুন স্টেশন কে করেছে? আমি রেল মিনিস্টার হিসেবে টাকা দিয়েছি। জলপাইগুড়ি স্টেশন করেছি, নিউ জলপাইগুড়ি করেছি। আর মনে রাখবেন, সারা ভারতবর্ষে মাত্র 20টা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেন্টার ছিল, আমি শিলিগুড়িতে নতুন করে করে দিয়েছি, যাতে নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে সুযোগ দিতে পারে পড়াশোনা। এরকম অজস্র কাজ আগেও তো আপনারা দেখেছেন। 34 বছর সিপিএম ছিল, জ্যোতিবাবু আসতেন, হলঙে ঘুরতেন, চলে যেতেন। আমি তো গেলে চা বাগানের ড্রেস পরে চা পাতাও তুলি, চায়ের দোকানেও যাই, মানুষের বাড়িতেও যাই, মন্দিরেও যাই, মসজিদেও যাই, গুরুদ্বারাও যাই, গির্জায়ও যাই, ধামসা মাদলও বাজাই, আদিবাসী মেয়েদের সাথে নৃত্যও করি। আর বাংলার সংস্কৃতি, রাজবংশী ভাই বোনেদের সংস্কৃতি, ভাওয়াইয়া, সবটাই করি। তো সবটাই যদি আমরা করি, ইলেকশনের সময় মোদিবাবু আপনি এসে ভাষণ দেবেন, আপনার গ্যারেন্টি কি সংবিধান পুরোপুরি ভেঙে দেওয়া? আম্বেদকরের নাম যাতে না থাকে, বিরসা মুন্ডার নাম যাতে না থাকে, গান্ধীজির নাম যাতে না থাকে, নেতাজির নাম যাতে না থাকে, রবীন্দ্রনাথের নাম যাতে না থাকে, নজরুলের নাম যাতে না থাকে, পঞ্চানন বর্মার নাম যাতে না থাকে, আরও বিশিষ্ট অনেক মানুষ আছে বিভিন্ন জেলায়, সংস্কৃতিপ্রেমী মানুষ। ভারতবর্ষের সংস্কৃতি শেষ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। গ্যাসের দাম কত? আবার নির্বাচন হয়ে যাবে, গ্যাস বেলুনের মতো বাড়বে। ইলেকশন এলে 200 কমে, আর ইলেকশন চলে গেলে 1000 টাকা বাড়ে। আজকে জিনিসপত্রের দাম কত? এটা রাজ্য সরকারের নয়, এটা মোদি সরকারের কাজ। আপনারা কি জানেন, 1 এপ্রিল থেকে শুনেছি আমি, মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে। হিমোগ্লোবিন, হার্টের ওষুধ, অ্যান্টাসিড থেকে শুরু করে, ভিটামিন ওষুধ থেকে শুরু করে অনেক দামি দামি ওষুধ, তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আমি জেনারিক ওষুধ তো ব্যবস্থা করেছিলাম, অনেক সুফল বাংলায় যেমন সস্তায় জিনিস বিক্রি হয়, আমরা ডায়াগনস্টিক সেন্টার করেছি ফ্রি, যেখানে 40% কমে পাওয়া যায় এক্স রে বা কিডনি ডায়ালিসিস বা এগুলো। এছাড়াও জেনারিক মেডিসিন, যেটার দাম বাইরের অ্যান্টিবায়োটিক্সের দাম যদি 50 টাকা হয়, এটা আপনি 2 টাকায় পাবেন। এর জন্য ফ্রি প্রাইস মেডিসিন সব করে দিয়েছি। চা বাগানের জন্য পাট্টা দিচ্ছি আমরা, ইতিমধ্যে কয়েক হাজার লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে, বাদ বাকিও সবাই পাবেন। এমনকি লাইনের লোকেরাও যারা আছেন, যেখানে জায়গা অ্যাভেলেবেল আছেন, সেখানেও তারা পাবেন। चाय बागान का मजदूर खाली पट्टा ही नहीं, पट्टा भी मिलेगा, साथ में घर करने के लिए 1,20,000 रुपया भी मिलेगा। ये हमारा चाय सुंदरी प्रोग्राम का एक्सटेंशन है। 10 লক্ষ ফার্মার যারা চা চাষ করতেন, তাদের বন্ধ হয়ে গিয়েছিল পাতা বেচা। পরশুদিন তারা আমার কাছে এলেন, আমি তখন চালসাই ছিলাম।
এসে আমাকে বললেন, দিদি हमारा 10 लाख मजदूर बेकार हो जाएगा, আমরা মরে যাব, আমাদের বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলল 2015-এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল, মোদিবাবুর সরকার, তাতে বলেছে গরিব লোকেরা যে পাতাগুলো তার ছোট ছোট 5 বিঘে জমির মধ্যে করে, সেখানে নানা রকম পোকামাকড় আছে, তাই ওগুলো আর নেওয়া যাবে না। এবার যারা পাতা কিন্তু তারা বন্ধ করে দিল গত 3 দিন আগে। এরপর আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা সবাইকে জানালাম, এবং আপনারা শুনলে খুশি হবে, আজ থেকে ওদের কাজ চালু হয়ে গেছে এবং 10 লক্ষ মজদুর বেঁচে গেছে। আমি খুশি, আমি তাদের সব পরিবারকে অভিনন্দন জানাচ্ছি, এবং যদি কিছু সংশোধন করতে হয় তার জন্য 2 বছর সময় দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেক্ষেত্রে আমরা করে দেব। চিংড়ি মাছ নিয়ে দীঘা থেকে অনেক চিংড়ি মাছ যায়, আমাদের সাগর থেকে যায়, সেই চিংড়ি মাছ নিয়েও একটা প্রবলেম হয়েছিল, তারপরে কিছুদিন বন্ধ ছিল, আমরা সেটাও রেকটিফাই করে আমরা সমাধান করে দিয়েছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আমরা কাজ করি আর এরা ভাষণ দেয়। 6,84,000 কোটি টাকা রাজ্য থেকে নিয়ে গেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিকা গ্যারেন্টি। আর আমাদের কত টাকা দেয়নি, পাওনা আছে 1,84,000 কোটি টাকা রেখে দিয়েছে চেপে, দেয় না। মাছের তেলে মাছ ভাজবে তাও দেয় না। আমাদের টাকা মেরে করছে ফাঁকা। বাংলাকে বঞ্চনা করো, বাংলাকে লাঞ্ছনা করো, বাংলাকে বদনাম করো, এটাই ওদের কাজ। আর আমাদের কাজ বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো। উত্তরবঙ্গে সারা পৃথিবীর লোক আসুক, আমি চাই। সারা বাংলায় সারা পৃথিবীর লোক আসুক, আমরা চাই। এবং আমরা চাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, একই বৃন্তে 2 কুসুম। হিন্দু মুসলমান, একজন তার জয়মণি, আর একজন তার প্রাণ।